নমস্কার বন্ধুরা, আমি রুমেলা। রুমিস টেস্ট অ্যান্ড ট্রাভেলসে সকলকে অনেক অনেক স্বাগত। আর এই শীতের মরশুমে পিঠেপুলি হবে না, এ তো হতেই পারে না। তাই চলুন বানিয়ে নিই পাটিসাপটা। খুব সহজ উপায়। আর পাটিসাপটা যারা বানাতে পারেন না, মানে পাটিসাপটা বানাতে গিয়ে বারবার ভেঙে যায়, তাদের জন্য কিন্তু এই ভিডিওটা মাস্ট। সুতরাং স্কিপ না করে দেখতে থাকুন। দেখুন, পাটিসাপটা বানানোর বিভিন্ন উপায় আছে, তবে আমি যেভাবে করে থাকি আমি তোমাদের সাথে সেটাই শেয়ার করেছি। প্রথমে আমি পাটিসাপটার ভেতরের পুরটা বানিয়ে নেবো পাটালি গুড় দিয়ে। 1 লিটার দুধে একটুখানি লেবুর রস দেব। ছানা ছানা হয়ে আসবে দুধটা। তারপরে পাটালি মিশিয়ে বেশ ঘন একটা পুর তৈরি করে নেব। আর বলে রাখি, আমি এখানে কিন্তু কোনো রকম আমুল পাউডার ব্যবহার করিনি। তোমরা যদি না চাও লেবুর রস না দিয়ে আমুল পাউডারও ব্যবহার করতে পারো। আর দুধটা আমি সম্পূর্ণভাবে গরুর দুধ ব্যবহার করেছি, প্যাকেটের কোনো ক্রিমি দুধ নয়। দুধটা বেসিক্যালি খুব ঘনই থাকে, আর একটু জমাট বাঁধার জন্য লেবুর রসটা ছানা ছানা করে নিয়েছি। তারপরে পাটালি গুড় দিয়ে ভালো করে নেড়ে নেড়ে, তবে এটা খুব জলটা শুকনো করতে হবে। ভেতরে যে দুধের মধ্যে যে জলো ব্যাপারটা আছে সেটা শুকনো করে নিতে হবে, একটু ধৈর্য সহকারে করতে হবে। এরপরে পাটিসাপটা বানানোর জন্য আমি যে পরিমাপটা বলছি সেটা কিন্তু একদম পারফেক্টলি তোমাদের করতে হবে। 1 কাপ চালের গুঁড়ো বাজার থেকে কেনা, 1/2 কাপ ময়দা, আর ময়দার অর্ধেক হচ্ছে সুজি। সেটাকে আমরা দুধ দিয়ে ভালো করে ব্যাটারটা তৈরি করে নেব। আর চিনি দেব 1 কাপ চিনি। চিনি কিন্তু গুঁড়ো চিনি, আমি মিক্সিতে চিনি গুঁড়ো করে নিয়েছি। তাহলে কি হলো, যেটা চালের গুঁড়ো যে পরিমাণ নেবে, চালের গুঁড়োর অর্ধেক ময়দা নিতে হবে আর ময়দার অর্ধেক সুজি। এইভাবে ব্যাটারটা খুব স্মুথলি তোমাদের করে নিতে হবে। ব্যাটারটা করে 10 মিনিট কিন্তু রেখে দিতে হবে সুজিটাকে ফোলার জন্য। দেখতেই পাচ্ছ আমার ব্যাটারটা কতটা স্মুথ হয়েছে। খুব একটা যে জল জলে পাতলাও হয়নি, আবার খুব একটা ঘনও হয়নি। খুব ঘন হলে কিন্তু পাটিসাপটা বানাতে পারবে না, আবার খুব পাতলা হলেও ব্যাপারটা পুরোপুরি ছড়িয়ে যাবে। তাই মোটামুটি খুব পাতলাও নয়, খুব ঘনও নয়। আর দুধের পরিমাণ কতটা দেবে, ব্যাটারটা করতে করতে তুমি বুঝতে পারবে কতটা দুধের পরিমাণ লাগবে। 10 মিনিট রেখে দেওয়ার পরে আফটার 10 মিনিটস প্যানের মধ্যে ঘিটাকে ভালো করে ব্রাশ করে নিতে হবে। আর আঁচটা কিন্তু এই সময় মিডিয়াম রাখবে, খুব লো করবে না, হাইও করবে না। হাই করলে পুড়ে যাবে। এইভাবে ব্যাটারটা দিয়ে দিলে পাটিসাপটার দিয়ে এবারে একটা ঢাকনা দিয়ে দিতে হবে, কারণ ভেতরে যে কাঁচা ভাবটা থাকবে সেটা ঢাকা না দিলে কিন্তু সেদ্ধটা ঠিকঠাক হবে না। আর সময় কতক্ষণ লাগবে, 3 থেকে 4 মিনিট। আর বলেছি না, আঁচ কিন্তু মিডিয়াম রাখবে। এই সময় যদি হাই ফ্লেম করো তাহলে সাথে সাথে পুড়ে যাবে। এবার পুরটা দিয়ে দিলে, পুরটা দিয়ে দেখবে আস্তে আস্তে সাইড থেকে কিন্তু ছেড়ে এসছে। 3-4 মিনিট যখনই থাকবে ব্যাটারটা, পাটিসাপটার বাইরের আবরণটা কিন্তু ছেড়ে আসবে। তখন আস্তে করে উল্টে পাল্টে নিলেই হলো। এই যে উল্টানো পাল্টানোর সময়টা, এটাই কিন্তু বেসিক্যালি একটা টাফ সিচুয়েশান। মানে অনেক ক্ষেত্রেই কিন্তু আমাদের মাঝখান থেকে ভেঙে যায়, ছিঁড়ে যায়। আমারও যে সব সময় খুব একটা পারফেক্ট হয় তাও নয়, দেখতেই পাচ্ছ একটুখানি বেরিয়ে গেছে, কিন্তু বেসিক্যালি জিনিসটা পারফেক্ট হয়। আর ব্যাটারটা কত সুন্দর হওয়ায় পাটিসাপটার আবরণটাও কিন্তু পাতলা সুন্দর হয়েছে। আর উল্টে পাল্টে নিয়ে কাঁচা অবস্থায় কিন্তু তোমরা তুলে দেবে না। 2-3 মিনিট চারপাশের অংশটা ভাজার জন্য বেশ লালচে হবে, সেটা কিন্তু লক্ষ্য রাখবে যাতে ঠিকঠাক ভাজাটা হয়। আমি তোমাদের পাটিসাপটা 2-3টে করে দেখিয়ে দিচ্ছি ঠিক কিভাবে। মানে একটা দেখলে তো অনেক সময় আইডিয়া হয় না, কিন্তু ব্যাটারটা দেওয়ার পরে ছড়ানোর কায়দাটাও কিন্তু তোমরা লক্ষ্য করবে যে ভেতরটা খুব ঘন হয়ে যাচ্ছে, চারপাশটা খুব পাতলা হয়ে যাচ্ছে। এরকম হলে কিন্তু খুব মোটা হয়ে যাবে, খেতে একদমই ভালো লাগবে না। তাই চারপাশটা যেন ঠিকঠাক হয়। ব্যাটারটা দেওয়ার সময় পেছন দিকটা, মানে হাতার যে পেছন দিকটা, সেটা দিয়েও কিন্তু ব্যাটারটা তোমাদের পারফেক্টলি ঠিকঠাক করে দিতে হবে। মাথায় রাখতে হবে পাটিসাপটা কিন্তু খুব ধৈর্য সহকারে বানাতে হয়। তার জন্য পাটিসাপটার বাইরের আবরণটাও ভাজা যেমন ঠিকঠাক দরকার, ভেতরের কাঁচা অংশটাও যেন না থাকে সেটাও লক্ষ্য রাখতে হবে। সেই জন্য তোমরা কড়াই বা ফ্রাইং প্যান যেখানেই করো না কেন পাটিসাপটা, সেখানেই কিন্তু একটা ঢাকা দিয়ে দেবে যাতে ঠিকঠাক পারফেক্টলি সেদ্ধ হয়।
সেটা অবশ্যই খেয়াল রাখবে, না হলে খাওয়ার সময় কিন্তু কাঁচা থেকে যাবে। আর যেটা বেসিক্যালি সমস্ত বিগিনার্সদের এই প্রবলেমটা হয়ে যায়, যে ঠিকঠাক ভাজা হয় না, কাঁচা থেকে যায় পুরো অংশটা। দেখতেই পাচ্ছ কত সুন্দর তৈরি হয়ে গেছে পাটিসাপটা। ভিডিওর ভালো লেগে থাকলে লাইক, শেয়ার, সাবস্ক্রাইব মাই চ্যানেল রুমিস টেস্ট অ্যান্ড ট্রাভেলস। আর ফেসবুক থেকে দেখলে অবশ্যই পেজটাকে ফলো করে নিও।